পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, এতে করে দৈনন্দিন স্বাভাবিক কাজে নেমে এসেছে এক প্রকার স্থবিরতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, শীতের তীব্রতায় জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন। শেফালি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। গত 7 দিন ধরে কিন্তু মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে এই জেলার উপর দিয়ে, যেই কারণে কিন্তু দুর্ভোগ কিছুটা বেড়েছে। এটা যেমন সত্যি, তেমনি কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে আসলে রাতের বেলাও যদিও কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া, ঘন কুয়াশা, চাদরে ঢাকা এবং শিশির বিন্দু ঝরছে বৃষ্টির মতো, তবুও কিন্তু আসলে দিনের বেলার চিত্র কিছুটা ভিন্ন। আমরা যদি বলতে চাই যে এখন 8টা পেরিয়ে গেছে, আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু সূর্যের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু কিছুটা পড়েছে, যেই কারণে কিন্তু আমরা দেখছি যে গ্রাম অঞ্চল থেকে শহরের লোকজনেরা কিন্তু কিছুটা উষ্ণতা নেওয়ার জন্য কিন্তু আসলে রোদ্রে দাঁড়িয়েছে, এরকম একটি চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা যদি বলি যে পঞ্চগড়ের যেহেতু অধিকাংশ মানুষ শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, সেই কারণে কিন্তু তাদের কষ্টটা কিন্তু বেশি, কারণ কনকনে শীত, হিমেল বাতাস এবং কুয়াশার কারণে কিন্তু তারা কাজে যোগদান করতে পারছে না বা যাচ্ছে না, যেই কারণে তাদের দৈনন্দিন আয় অনেকাংশে কমে গেছে। এদিকে শীতবস্ত্রের অভাবে অনেকেই কিন্তু আসলে সরকারি বেসরকারি যে দপ্তরগুলো সেগুলোতে কিন্তু ধর্ণা দিচ্ছে। সরকারিভাবে প্রায় 25,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বেসরকারিভাবে অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যেটি কিন্তু আসলে এই জেলার জন্য যথেষ্ট নয়। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে অতিরিক্ত কুয়াশার কারণে কিছুটা আলু এবং সরিষা ক্ষতি এবং বীজতলার ক্ষতি হচ্ছে, এরকম জানিয়েছে। তবে তারা সার্বক্ষণিক যে কৃষকদের পরামর্শ দেওয়ার, সেটি কিন্তু দিয়ে যাচ্ছে বলে এরকম জানিয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে যে আসলে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটি থাকবে, আরও 2 থেকে 1টি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাবে বলে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। অর্থাৎ পঞ্চগড়ের যে পৌষ ও মাঘ, এই 2 মাস আসলে প্রচণ্ড শীত এবং কনকনে ঠান্ডা, হিমেল বাতাস পড়ে, যেই কারণে কিন্তু এখানকার জনজীবনটা কিছুটা স্থবির হয়ে পড়ে। কারণ বিশেষ করে যেহেতু অধিকাংশ মানুষ কিন্তু এখানে গরিব এবং শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তাদের জীবনযাত্রা কিন্তু আসলে কঠিন হয়ে পড়ে, কারণ তারা কাজে যোগদান করতে না পারলে একদিন তাদের সংসারে অভাব অনটন লেগে যায়। যেই কারণে যারা দানবী রয়েছেন, যারা বিত্তবান রয়েছেন, যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদের কাছে দাবি জানিয়েছে এই এলাকার মানুষেরা যে এই সময় যেন, অর্থাৎ পৌষ মাঘ, এই সময় যেন তারা শীত বস্ত্র বিতরণ করে এই জেলায়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ।